কোরবানির ঈদ যদিও গরু মাংসের ঈদ, গরু মাংসে খাওয়া হয় বেশিরভাগ সময়, কিন্তু তাই বলে কি আমরা মুরগি খাওয়া বন্ধ করতে পারি? না, কখনোই না। কারণ মেহমান আসে, এইজন আসে, সেইজন আসে। তো আজকে আমি কোরবানিদের আগে ব্রয়লার মুরগি প্লাস অন্যান্য মুরগির মাংস এনে সব কিছু কীভাবে গুছিয়ে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিভাস ডেইলি লাইফ থেকে। আমি রিভা বলছি, কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক তাড়াতাড়ি কথাগুলো বলতেছি, কারণ এই কারণে ভিডিওর সাথে সাথে কথাগুলো যদি তাড়াতাড়ি না বলি আপনারা অনেক সময় মনোযোগী হন না বা শুনতেও আগ্রহ প্রকাশ করেন না, সেই জন্যই। আর কি আমি আজকে কিভাবে গোছাচ্ছি প্লিজ একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন আপনারা। আমার সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করেন প্লিজ। এই যে আমি মশলাগুলো করেছি একে একে করে, পেঁয়াজ রসুন আদা সব কিছু এনে সব কিছু খোসা ছাড়িয়ে সুন্দর করে ব্লেন্ড করে একে একে রেখে তারপর আমি এগুলোকে একে একে কোনটা কি মশলা রাখবো সেটার নামগুলো লিখে রাখছি, যেন আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি ফ্রিজ টান দিলেই যেন আমি মশলাগুলো সহজেই পেয়ে যাই হাতের কাছে, সেই জন্যই এই ব্যবস্থা করা। যদিও গরু কেনার দায়িত্ব থাকে ঘরের পুরুষদের, কিন্তু আমাদের দায়িত্ব থাকে আমরা কিভাবে রান্না করব। আর রান্না করার জন্য আমাদের যা মশলাপাতি যা কিছু লাগে সব কিছু সুন্দর করে লিখে রাখতে হয়। তো ঈদে তো শুধু মাংসই খাবে না, দেখা যায় মাংসের সাথে এটা সেটা খেতে হয়। তাই আমি ক্যাপসিকামও করেছিলাম, কুচি করেছিলাম, সেটাও আমি বক্সে রেখে তারপর লিখে রাখছি। এখানে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ 2 বক্স রেখেছি। আর সবগুলো আমি দেখাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার আদা জিরা এগুলো তো জানেনি, সব কিছু আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর শুকনা মশলাগুলো গুঁড়া করে এগুলো রেখেছি। তো আপনারা এভাবে করে রাখবেন, জানেন তো, জানি সবাই করে রাখে, আসলে এটা আর বলার কিছু নেই। আমরা সবাই এখন এমন করি। ফ্রিজ হওয়াতে আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে, আর ব্লেন্ড হওয়াতে আর বিভিন্ন মশলা, এখন তো মশলাপাতির শেষ নেই, একটা পর একটা বেরি হচ্ছে, অনেক ধরনের রকমারি মশলা। তো সব কিছু ভালোভাবে গুছিয়ে এখনই সময় আসলে রেখে দেওয়ার, তাই তো আমি কাজগুলো করছি। এই যে মুরগি কাটলাম, যেদিন আমি মুরগিগুলো আনি ওই দিন আমি আর অন্য রান্নাবান্না বেশি একটা ঝামেলা রাখি না, কারণ আমি জানি আমাকে মুরগি 4-5 খান আমাকে মুরগি গোছাতে হবে, মুরগির মাংসটা রাখতে হবে, তাই ওইভাবে আমি কাজ করি। তো ওই দিন আর আমার দেখা যায় আর অন্য কিছু করা হয় না, ঝামেলা করি না, শুধু মুরগিটা নিয়েই সুন্দর করে রাখি, ব্যস্ত থাকি। তো আজকে দেখুন আমি যতগুলো মুরগি নিয়েছি, আমি আগেই বলছি, আগের ভিডিওগুলোতে অনেকবার বলছি যে আমার ছোট একটা ফ্যামিলি, আমার নাভান নুসাইফা আর আমি, আমার ফ্যামিলিতে আর তেমন কেউ নাই, আপনাদের ভাইয়া নাই, আপনাদের ভাইয়া বাইরে থাকে, প্রবাসে থাকে, এটা অনেক ভিডিওতে আমি বলেছি। তাই তো আমার রান্নাবান্নার ঝামেলাটা একটু কমই, সত্যি কথা বলতে। তো আমার ছেলে বেশি শাকসবজি বা মাছ একদমই খেতে চায় না, একদমই খেতে চায় না। তো ওর জন্য ও প্রতিদিন মাংস খেতে চায়, চিল্লাচিল্লি করে। তো সেজন্য আমিও আজকে সবগুলো মাংস নিয়েছি যেন আমি 3-4 খানে নিতে পারি। তো এখানে আজকে আমি যেগুলো নিয়েছি এগুলো থেকে আমি 3 ভাগ করব। একটা আমি রান্না করব আজকে আলু দিয়ে, আরেকটা রান্না করব ভুনা, আর চিকেন ফ্রাইয়ের জন্য 2 ভাবে রাখবো। একভাবে রাখবো হচ্ছে পিস পিস করে, আরেকটা রাখবো হচ্ছে একদম চিকন চিকন করে কেটে, যেন 2 ভাবে যখনই ভালো লাগে 2 ভাবে ভাজি করে খেতে পারি। তো সেটাই। তো আপনারা দেখেন, তো এই যে আমি বেছে নিচ্ছি, এখানে আমি যে মাংসটা এখন বেছে নিচ্ছি সেটা হয়তো আমি ভুনা করব আজকে না হলে আমি সামনে যেদিন নামাই একসাথে আমি একটা ভুনা করব, আরেকটা আলু দিয়ে রান্না করবো। আলু দিয়ে যেটা রান্না করব সেটা একটু হাড়ওলা মাংসগুলো নিয়েছি, যেন ওইগুলো আমি আলু দিয়ে রান্না করতে পারি। এই যে আমি এখানে সিস্টেম করছি, মানে আলাদা আলাদা করছি, গুনে গুনে নিচ্ছি, কারণ আমি তো জানি আমার কতটুকু খাওয়া যাবে। তো সেই অনুপাতে সেইভাবে চলার চেষ্টা করি, গুনে গুনে নেই, যেন আমার খাওয়ারটাতে বরকত আসে। আমি সব সময় ওইভাবে চলার চেষ্টা করি, যেমন আমার খাওয়াটাতে বরকত আসে, আমি যেন 1 মাসের 1 দিন বাজার করে আমি 1টা মাস পুরো নিতে পারি, আমি সেইভাবেই চেষ্টা করি। তো আপনাদের সবার কি অবস্থা সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কাইন্ডলি আমাকে অবশ্যই জানাবেন। এই যে মাংসগুলো দেখছেন এগুলো আমি এগুলোতে বেশি মাংস টুকরাগুলো বেশি একটা রাখি নাই, কারণ এগুলো আমি আলু দিয়ে রান্না করব, আর সেজন্য এগুলোতে শুধু আমি হাড়ওয়ালা মাংসটাই বেশি নিয়েছি। আর যেগুলো টুকরা এগুলো 10-15 পিস করে আমি একদম টুকরাগুলো ফ্রেশ টুকরাগুলো এগুলো 10-15 পিস করে আমি চিকেন ফ্রাইয়ের জন্য করে রাখি, মেরিনেট করে রাখি। এই যে দেখেন ওইখানে কাজ শেষ, এখন আমি এগুলো চিকেন ফ্রাই 2খানে চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট করব। ওইখানে 2 জায়গায় রেখেছি, একটা আলু দিয়ে একটা ভুনা করার জন্য, আর এখানে নিয়েছি চিকেন ফ্রাই 2 রকম। একটা হচ্ছে চিকন চিকন করে আমি লম্বা লম্বা শেপে একটা রাখবো, যেন এটা আমি ক্রিস্পি করে ভাজতে পারি, আর আরেকটা রাখবো আমি একদম টুকরাগুলো ফ্রেশ টুকরাগুলো, এগুলো চিকেন ফ্রাই করে রাখবো। আর এর জন্য যতগুলো মশলা দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে আমি মেরিনেট করে সবসময় রেখে দিই।
মেরিনেট করার সময় আমি যা যা মশলা ব্যবহার করি আদা রসুন পেঁয়াজ তো আছেই, সাথে দিয়ে একটা ডিম, তারপরে সয়া সস, তারপরে দিলাম একটু চিকেন মশলা, ম্যাজিক চিকেন মশলাটা গুঁড়া মশলাটা একটু দিলাম। এই যে দিয়ে সব কিছু একসাথে করে মেখে ভালোভাবে তারপরে আমি চিকেনগুলোকে মেরিনেট করে, এই যে দেখুন এগুলো হচ্ছে লম্বা লম্বা শেপ করে রেখেছি, ওইটাও রেখেছি, ওইটাও ভালো লাগে খেতে। মাঝে মাঝে সন্ধ্যার সময় এগুলো নামিয়ে তারপর একটু কাট করে আমি ভেজে দিই, তাও বাচ্চারা অনেক পছন্দ করে, আমার ছেলে অনেক পছন্দ করে, তো খেয়ে ফেলে। তো ওর জন্যই যত সহজ করে রাখা যায় ততই সহজ করে রাখার চেষ্টা করি সবসময়, যেন ঝামেলা না হয়, ফটাফট নামিয়ে একটা কিছু করে দিতে পারি। কারণ হাতে সময় তো এখন বেশি থাকে না, এটা সেটা অনেক কাজ করতে হয় আমাদের মেয়েদেরকে এখন, হাতে যেহেতু বেশি কাজ থাকে না, তো এই সিস্টেম আমি ডিমটাও ভেঙে দিই, ডিমটাও আমি কুট করে রেখে দিই একবারে, যেন আর ঝামেলা না হয়। তো আমার ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, আর বেশি নাই। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি ফলো করেন, সাবস্ক্রাইব করেন, অবশ্যই অনেক খুশি হব। কারণ আমার ভিডিওর ভিউগুলো কিন্তু একদম নাই, ভিউ হচ্ছে না, কোনো এঙ্গেজমেন্ট নাই, কিছুই নাই, শুধু প্রতিদিন ভিডিও ছাড়তেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই যে আমি একটু সসও দিয়ে রাখি, সস দিলেও এই সসের গ্রানটা, স্মেলটার জন্য কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে। আর সেই জন্য আমি চিলি সসটা সবসময় ব্যবহার করি চিকেন ম্যারিনেট করার জন্য। প্লিজ আপুরা একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, জানাবেন আমাকে ভিডিওগুলো কেমন হচ্ছে, আমি কি আদৌ মনিটাইজেশন পাবো কি না জানি না, ভিডিও দিতেছি এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।